হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো থাম্বনেল আসলে আমাদের ভিডিওর জন্য কতটুকু জরুরি? ইউটিউবের ভিডিওর জন্য থাম্বনেল কত পার্সেন্ট কাজ করে? থাম্বনেল আপনার ভিডিওর জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে বস, যারা ইউটিউবে নতুন কাজ করা শুরু করতেছেন তারা হয়তো থাম্বনেল সম্পর্কে এইটুকু জানেন যে আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড কিছু কিওয়ার্ড থাম্বনেলে বসিয়ে দিয়ে আপলোড করে দিলেই ভিডিও ভাইরাল হয়ে যাবে। ইউর আইডিয়া ইজ রং। আপনারা হয়তো এটাও জানেন না যে শুধু টাইটেল ট্যাগ ভিডিওর ব্যবহার করলে ভিডিও ভাইরাল হয় না। আপনি কি জানেন আপনার ভিডিও ভাইরাল করার জন্য সর্বপ্রথম ভূমিকা পালন করে থাম্বনেল? 50% ভিউ আসে এই থাম্বনেল থেকে। আজকের এই ভিডিওতে দীর্ঘ 2 বছর ইউটিউব জার্নি থেকে আপনাকে বস 3টি টিপস দেব এবং এই 3টি টিপস আপনার ভিডিও থাম্বনেলের উপর ব্যবহার করলে আপনার ভিডিওটি কিন্তু রকেটের গতিতে কিন্তু গ্রো করবে। ওকে, ফার্স্ট টিপসটি হলো ইউর থাম্বনেল ইজ অ্যাট্রাকটিভ। আপনি থাম্বনেলে আকর্ষণীয় করতে হবে, আপনার থাম্বনেলটিকে আকর্ষণীয় করতে হবে। ওকে, এখন বস আপনি বলতে পারেন আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে হলে আমাদের কি করতে হবে? ওয়ান স্টেপে আমি বলি, আকর্ষণীয় করতে হলে মাস্ট বি মাস্টার পিন এডিটিং করতে হবে। উই নিড টু পাস সেম ক্রপটিল এবং রিলেটেড টু দ্য রিলেশনশিপ দ্যাট ইজ উয়ার ভিডিও। আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড কিছু কিওয়ার্ড বসিয়ে দিতে হবে। শুধু ভিডিও রিলেটেড যেমন তেমন কিওয়ার্ড বসিয়ে দিলেই হবে না, আপনার ভিডিও থাম্বনেলে এমন কিছু লিখতে হবে যে মানুষ আপনার ভিডিওতে ক্লিক করতে আপনার ভিউয়ার্সরা বাধ্য। এই ভিডিওর সেকেন্ড নাম্বার টিপসটি হলো এটাই যে আপনি যে থাম্বনেলে যে রিলেটেড কিওয়ার্ড ব্যবহার করবেন সে রিলেটেড কিছু ইমেজ ব্যবহার করবেন। যখন আপনি আপনার ভিডিও রিলেটেড ইমেজ থাম্বনেলে বসিয়ে দিবেন তখন আপনার ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে আপনার ভিউয়ার্সরা বুঝতে সুবিধা হবে এবং আপনার ভিউয়ার্স তখন দেখার পর সাথে ক্লিক করে আপনার ভিডিওটা দেখে নেবে। কারণ যখন আপনার থাম্বনেল সুন্দর হবে তখন আপনার ভিডিওতে ভিউ জোরের গতিতে বাড়বে। যদিও থাম্বনেল ভালোভাবে এডিটিং করে তৈরি না করতে পারেন তখন আপনার ভিউয়ার্স কিন্তু থাম্বনেল দেখে আর আপনার ভিডিওর উপর ক্লিক করবে না, যার ফলে কিন্তু আপনার ভিডিওর ক্লিক থ্রো কমে যাবে। ওকে, এই ভিডিওর থার্ড নাম্বার টিপসটি হলো আপনি আপনার থাম্বনেলে ইমোজি ব্যবহার করবেন এবং যখন আপনার ভিডিও থাম্বনেলে ইমোজি ব্যবহার করবেন তখন আপনার থাম্বনেলটি দেখতে খুবই অ্যাট্রাকটিভ দেখাবে এবং সুন্দর লাগবে এবং প্রফেশনাল লাগবে। আর হ্যাঁ, আপনি যদি আপনার ভিডিও থাম্বনেলে অ্যাট্রাকটিভ করে আপনার ভিডিওর ইউটিউবে আপলোড করেন তখন আপনার ভিডিও মানুষ থাম্বনেল দেখে ক্লিক করবে। আর যদিও আপনার ভিডিওর থাম্বনেল যদি অ্যাট্রাকটিভ হয় তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স 100% বেড়ে যাবে। আর হ্যাঁ, কীভাবে থাম্বনেল তৈরি করতে হয় এগুলো যদি আপনারা না জানেন এবং অ্যাট্রাকটিভ থাম্বনেল কীভাবে আকর্ষণীয় থাম্বনেল আপনারা তৈরি করবেন এগুলো যদি আপনারা না জানেন বা না তৈরি করতে পারেন তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার জন্য আমি থাম্বনেল কীভাবে সুন্দর আকর্ষণীয় ক্রিয়েট থাম্বনেল তৈরি করতে হয় সেটা কিন্তু ভিডিও নিয়ে আসবো। এখন আমি ভিডিও সম্পর্কে কিছু কথা বলি। যদি থাম্বনেল আপনার ভিডিও যদি পারফেক্ট বা প্রফেশনাল যদি থাম্বনেল না তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিউয়ার্স আপনার ভিডিওটা ক্লিক করবে না। যখন আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলটাকে ওপেন করেন বা আপনার ইউটিউবটাকে ওপেন করেন তখন আপনার হোম পেজে কিন্তু অনেকগুলো ভিডিও শো করে। তখন কি আপনারা সর্বপ্রথম কি দেখেন? আপনারা কিন্তু থাম্বনেল দেখে যদি আপনার থাম্বনেলটা আপনার ভালো লাগে তাহলে কিন্তু আপনারা ভিডিওর উপর ক্লিক করেন। যখন আপনি ক্লিক করেন তখন যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করেন। তো এই থাম্বনেলের থেকে আপনারা কী পাচ্ছেন? যদি ভিডিও ভালো লাগে থাম্বনেলে ক্লিক করেন, এখানে ক্লিক থ্রো বেড়ে যাবে এবং থাম্বনেল থেকে কিন্তু আপনারা যখন আপনার ভিডিওটা ভালো লাগে যাবে সেখান থেকে কিন্তু আপনারা সাবস্ক্রাইবার কাউন্ট করতে পারবেন। তো সর্বমূল হচ্ছে থাম্বনেল। যদি আপনার থাম্বনেল ভালোভাবে ক্রিয়েট করতে পারেন তাহলে কিন্তু আপনার যে চ্যানেলটা সেটা কিন্তু ইজিলিভাবে কিন্তু গ্রো করতে পারেন। এবং যদি আপনার প্রথম থেকে ইউটিউবে থাম্বনেল সুন্দর করে ক্রিয়েট করেন এবং আকর্ষণীয় থাম্বনেল তৈরি করে ইউটিউবে আপলোড করতে পারেন ভিডিও, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু কয়েকদিনের মাধ্যমেই ভাইরাল হওয়ার চান্স থাকবে। যদি থাম্বনেল সঠিকভাবে না ক্রিয়েট করতে পারেন বা আপলোড না করতে পারেন ভিডিওর উপর তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে না। তো সর্বপ্রথম কী করতে হবে? আমাদের থাম্বনেল অ্যাট্রাকটিভ এবং আকর্ষণীয় তুলতে হবে। এর জন্য কী করতে হবে? আমাদের থাম্বনেল এডিটিং শিখতে হবে। সেই জন্য যারা থাম্বনেল এডিটিং না জানেন অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানাবেন, আমি থাম্বনেল এডিটিং নিয়ে ভিডিও নিয়ে আসবো। ওকে গাইস, আর থাম্বনেল সম্পর্কে তো আপনারা পুরো ডিটেলস জেনে নিলেন। যদি ইমোজি এবং আপনার ভিডিওতে আকর্ষণীয় ইমেজ ব্যবহার করেন বা আপনার যে রিলেটেড কিওয়ার্ড ব্যবহার করবেন থাম্বনেলে বা যে রিলেটেড ভিডিওটা আপনার তৈরি করবেন সেই রিলেটেড কিছু কিওয়ার্ড ব্যবহার করবেন এবং আপনার সে রিলেটেড কিছু ইমোজি এবং কিছু ইমেজ ব্যবহার করবেন। ইমেজ ব্যবহার করলে আপনার ভিউয়ার্সরা সুবিধা হবে যে আপনার ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে সেটা কিন্তু তারা খুব ইজিলিভাবে বুঝতে পারবে। ওকে, তো অবশ্যই আপনার থাম্বনেলে আমি যে 3টি টিপস দিলাম সেভাবে যদি আপনারা ফলো করে আপনার থাম্বনেলটা ক্রিয়েট করেন এবং আপনার ভিডিওতে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার 100% চান্স রয়েছে। কারণ আপনার থাম্বনেলে যদি আকর্ষণীয় এবং অ্যাট্রাকটিভ
এবং কোয়ালিটিফুল হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে, কারণ আপনার ভিডিওর উপর মানুষ ক্লিক করতে বাধ্য হবে এবং এই ক্লিক করার কারণে কিন্তু আপনার যে ভিডিওর সিটিআর এবং ক্লিক থ্রু কিন্তু বেড়ে যাবে, যার কারণে কিন্তু আপনার যে ভিডিওটি সেই ভিডিওটা কিন্তু ইউটিউবে কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে। তো সর্বমূল হচ্ছে ইউটিউবে সর্বপ্রথম ভিডিও ক্রিয়েট করতে হলে আপনারা কিন্তু থাম্বনেলের উপর নজর দেবেন। আর হ্যাঁ, আপনারা যখন ভিডিও এডিট করেন, যদি আপনার ভিডিওটা 2 ঘন্টায় এডিট করেন তাহলে কিন্তু আপনার থাম্বনেলটা 3 ঘন্টায় এডিট করবেন, যার ফলে কী হবে, আপনার ভিডিও থেকে আপনার থাম্বনেলটাই সুন্দর লাগবে, যার কারণে আপনার ক্লিক থ্রু বেড়ে যাবে এবং মানুষ আপনার থাম্বনেলের উপর প্রপারলিভাবে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটা দেখে নেবে এবং আপনার ভিডিওটা যতটুকু না সময় দিবেন থাম্বনেলের উপর এর চেয়ে বেশি সময় দিবেন, যার ফলে কিন্তু আপনার ভিডিওটা গ্রো করার সম্ভাবনা রয়েছে। তো থাম্বনেল নিয়ে এই ছিল টিউটোরিয়াল। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।